আজকের রাতটা সত্যিই খুব কঠিন ছিল। সন্ধ্যা থেকে শুরু হলো, শেষ হলো রাত ৩টেয়। সবাই যখন ঘুমাচ্ছে তখনই শুরু হলো একজন মায়ের আসল যুদ্ধ। তো কি হয়েছে না হয়েছে সেটা সবটাই জানতে পারবে আজকের ভিডিওটাতে। প্রথমেই আমার ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টুর অভিপকে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে। এখন ঘড়িতে সময় ওই 5:30 থেকে 6টা এরই মধ্যে। তো যাই হোক, এখন এই যে দেখো আমি চলে এসেছি একটু আটা নেওয়ার জন্য। তো আটা মাখবো আজকে। আর বেটুকে কিন্তু নিয়ে গেছে তার ঠাম্মি বাইরে। আর কালকে যেহেতু বলেছিলাম, হঠাৎ করে বেটুর কিন্তু জ্বর চলে এসছে। তো আজকে সারা দিনই কিন্তু জ্বর ছিল। আমরা গিয়েছিলাম বেটুকে নিয়ে হসপিটালে। তো হসপিটালে গিয়ে বলল এটা নাকি ভাইরাল জ্বর। তো এখন এটা থাকবে 2-3 দিনের মতো। এটা যতই ওষুধ খাও না কেন এটা কিন্তু কমবে না। তো বাস ডক্টরের কথা মতো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওকে কিন্তু স্নান করাইনি, গা হাত পা মুছিয়ে দিয়ে বেশ খাবার টাবার কিন্তু খেতে চাইছিল না, যেহেতু জ্বর হলে কারুরই খেতে ভালো লাগে না। তো ও তো বাচ্চা, ওরও কিন্তু খেতে ভালো লাগেনি। তো ও কিন্তু খাবার টাবার ওই জাস্ট 2 চামচের মতো খেয়েছিল। আর ডাক্তার বলেছিল জোর করে খাওয়াতে, লিকুইড করে একদম 2 চামচ যদিও যায়, যদি তুমি 3বারও 2 চামচ করে দাও সেটা তো অনেকটা। তো সেই কারণে কিন্তু দেয়া হয়েছিল। আর ওর যতটা মন যায় ও কিন্তু খেয়েছিল, আর বাকিটা খায়নি। তো এখন কিন্তু ও গেছে একটু বেরু করতে। এখন যেহেতু এদিকে না ওই 5:30টার মতোতে কিন্তু সন্ধ্যা হয় না, এখানে 6:30 বাজে তখনই কিন্তু সন্ধ্যা হয়। তো সেই কারণে মা যেহেতু নিয়ে গেছে, আমিও এইদিকে একটু কাজগুলো বাগিয়ে রাখছি। আর বাড়িতে ঘরকে আসলে ও কিন্তু আমাকে ছাড়া আর কাউকে চিনে না, যেহেতু এখন শরীরটা খারাপ ওই কারণে কিন্তু মাকে ছাড়া আর কাউকেই সে চিনছে না। শুধু মায়ের কাছে থাকবো এরকমই তার বায়না। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি আটাটা প্রথমে মেখে রেখে দিলাম। জানি না কখন করতে পারবো, আদৌ করতে পারবো কি না। তো মেখে তো রেখে দিই, তারপর লাস্টে দেখা যাবে। তো আজকে এই যে দেখো মটরের সবজি হবে, মটর আলুর সবজি করতে বললো বড়বাবু। তো মটর আলুর সবজি করব বলে এই যে দেখো মটরগুলোকে ফ্রিজ থেকে বার করে তারপর এখন এর দানাগুলোকে বার করছি। আর জানো তো ফ্রিজে রেখেছিলাম তো মটরগুলো, তো সেই কারণে না কীরকমই ল্যালপেলে হয়ে গেছে। আর যেহেতু এটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, তো জানি না কী কারণে ল্যালপেল করছে। তো আর 2 দিন রাখলে হয়তো খারাপ হয়ে যেত, ফ্রিজে রেখেও কোনো লাভ থাকতো না, খারাপ হয়ে যেত। তো আমি এই যে দেখো ভাবলাম যে চলো সবগুলোকেই করে দেওয়া হোক, এগুলো যদি রেখে দেওয়া হয় আরও কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য দেরি না করে সবগুলোকে লেগে পড়েছি দেখো ছাড়াতে। আর সব থেকে কুটকালি কাজ তো হচ্ছে এটা, এতটা টাইম নিয়ে ওকে ছাড়াবে কিন্তু কাজে কাজ কিচ্ছু হবে না। তো যাই হোক, কাজে কাজ না হলেও করতে তো হবে, তো সেই কারণেই কিন্তু লেগে পড়া। আর ওইদিকে একটা দেখতে পেলে না ভুট্টা ছাড়ালাম, তো ভুট্টাটা দেখতে পেলে মুখে ওই উপরটাতে কীরকমই একটা ছিল। তো যাই হোক, প্রথমে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম, তারপর বরকে দেখাতে ও বলল না এটা এরকমই হয়। তো যাই হোক, ওটা এখন পরে পুড়ানো হবে। ওটা এখানকার ভুট্টাগুলো কীরকমই একটু কাঁচা কাঁচা, অতটাও টেস্টি না, ভালো না। আর এখান থেকে যদি আবার কিনে খাও তখন আবার ওগুলো কেন জানি না আবার ভালো লাগে। আর ঘরে নিয়ে এসে যদি তুমি ওটাকে পুড়িয়ে খাও তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু মটর ছাড়াচ্ছিলাম আর শাশুমা কিন্তু এসে পড়েছিল। তো ও এখন এই যে দেখো গেল না এই পাশ দিকে বেরিয়ে, ও এখন বেটুর মুখ ধোয়াতে এসেছিলো, কিছু হয়তো খাইয়েছে তো সেটার জন্যই মুখ ধোয়াতে এসেছিলো। আর আমি এখন মটরগুলো ছাড়াতে প্রায় শেষের দিকে। আর দেখো কতগুলো ছাড়ানো হয়েছে আর কতগুলো খোসা বেরিয়েছে। দেখো মটর কলাই তো এরকমই, দেখতে যতটা বেশি মনে হয় ততটা কিন্তু কাজে আসে না। তো ওইদিকে ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি দেখো এখন এই যে এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি, কালকে যে ডাস্টবিনে ফেলে আসবো। আর এই দিকটাতে দেখছিলাম যে সবজি যেখানটাতে রাখা হয় এই 3 পাল্লা ঝুড়ির মতো একটা এখানে এসে কিনা হয়েছিল। তো সেটাতে দেখলাম অনেকগুলোই আবার নোংরা জমে গেছে, হাবিজাবি কী সব রেখে দেওয়া হয়েছে। তো সেটাই একটু ভালো করে আর কি পরিষ্কার করে রাখছি। ভাবলাম যে চলো এটার পরিষ্কারই আছে, অতটাও কিছু হয়নি। তো আমি ভাবলাম যে জিনিসগুলো একটু আলাদা আলাদা করে দিই। আর যে হাবিজাবি এই যে মুড়ির পলিথিন, তারপরে অন্যান্য যে পলিথিনগুলো ছিল, তো ভাবলাম চলো ওগুলোকে একটু হাঁটিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। আর আলাদা আলাদা করে থাকলে জিনিসটা খুঁজেও পেতে সুবিধা হবে। তো সেই কারণে এই যে দেখো রসুনগুলো মাঝের থাকটাই করেছি। আর আদাটা ছিল, আদাগুলো অনেকগুলো কিনা হয়েছে, তো আদাটাও নিচের থাকে করেছি। আর তার মধ্যে
মধ্যে কিন্তু কচুও ছিল। আর এদিকটাতে বর নিয়েছিল এই যে দেখো এই মিষ্টি আলু, বেটুর জন্যই নিয়েছিল স্পেশালি, কিন্তু ও না মিষ্টি আলু খেতে চায় না, কেন কি জানি। মিষ্টি আলু ওর একদমই পছন্দ না, ও খেতে পারে না মোটেই, ও দিলেই না কীরকমই করে, তো সেই কারণে খুব কমই দেওয়া হয়। আর এদিকটাতে হচ্ছে আমি নিয়েছিল আর দুটো ভুট্টা। তো বলছি না যে ভুট্টাগুলো নিতে মানে দেখতে খুব ভালো, আর দেখে মনে হবে না যে কাঁচা বা কচি, বাইরে থেকে দেখে আমি ওর ভিতরেও দেখেছি, কিন্তু যখন এই যে পোড়াচ্ছি মনে করো, এই পুড়িয়ে যখনই খেতে যাব তখন কিন্তু আর অতটাও ভালো লাগে না খেতে, আবার বাইরের থেকে কিনে খেলে খুবই ভালো। তো যাই হোক, এদিকে এখন পোড়াচ্ছি আর বর কিন্তু এদিকে বলে বলে দিচ্ছে যে উল্টা পাল্টা ঘুরা, নাহলে বেশি পুড়ে যাচ্ছে, এরকম করে বলে দিচ্ছে, যেহেতু প্রথমবার ট্রাই করছি সেই জন্য। আর তারপর বর যে গেছিলো ডিউটি, আর ডিউটি থেকে আসার সময় এটা কিন্তু নিয়ে এসছে, মানে ছোট্ট একটা সারপ্রাইজ। আজকে ছিল যেহেতু টেডি ডে, তো সেই কারণে টেডি ডে উপলক্ষে এই যে দেখো একটা ছোট্ট টেডি নিয়ে এসছে আমার জন্য। আর আমি তো দেখে পুরো অবাক, কারণ আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা আবার আমার জন্য। সত্যি দেখে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি ভাবতেই পারিনি যে বড়বাবুর এত কিছু মনে আছে। আর এই প্রথম দিন থেকে যে শুরু করেছে একদম রোজ ডের থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিনও কিন্তু ভুলেনি, মানে প্রত্যেকটা দিনও কিছু না কিছু কিন্তু নিয়ে আসে। আর এটাই হচ্ছে মানে বরের সাথে থাকার ফায়দা, মানে বরের সাথে যদি থাকো না তাহলে এই স্পেশাল স্পেশাল দিনগুলো তখনই কিন্তু তুমি সেলিব্রেট করতে পারবে। আর যদি বরের থেকে আলাদা থাকো তাহলে তো এগুলো কিছুই পাবে না। সেই জন্য কিন্তু বরের সাথে থাকাটা খুবই দরকার, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যি আর চাইলে ফিরে পাওয়া যাবে না। আর যারা বরকে ছেড়ে মানে দূরে আছো বা বর কাজের সূত্রে বাইরে আছে, তাদের কষ্টটা তো আমি হাড়ে হাড়ে জানি যে কতটা কষ্ট হয়, সেটার আমিও মানে ওই কষ্টতে ভুগেছি। তো এখন যেহেতু একটু সুযোগ হয়েছে বরের সাথে থাকার, তো সেই সুযোগটা আর মিস না করে এখন কিন্তু বরের সাথে আছি। জানি না এই সুখটা মাত্র আর কটা মাসে গিয়ে দাঁড়িয়েছে, কারণ খুব জলদি আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর বরকেও অন্য জায়গায় চলে যেতে হবে। তো এই দিকটাতে দেখো, এখন পরের কথা পরে ভাবা যাবে, এখন যেটা হচ্ছে সেটা দেখো। তো এদিকটাতে আমি কিন্তু রুটি করতে বসে পড়েছি, মানে দাঁড়িয়ে পড়েছি। রুটিটা বেলা ছিল প্রায় 1 ঘন্টা ধরে, মানে শাশুমা হচ্ছে বেলে দিয়েছে। আমি শুধু তো দেখতেই পেয়েছিল তখন যে আটাটা মেখে লেচি কাটা ছিল না, শুধু মাখা ছিল। মা কিন্তু লেচি কেটে বেলে দিয়েছে। সেই বেলাটা 1 ঘন্টা ছিল। বাবা মটর আলুর সবজিটা বানিয়েছে, তো যতক্ষণ সবজিটা বানিয়েছে ততক্ষণ কিন্তু রুটিগুলো বেলাই ছিল। তারপরে আমি কিন্তু ওই সবজিটা হওয়ার পরে আমি কিন্তু রুটিগুলো করতে লেগে পড়েছিলাম। আর এখন বেটুর খাবারটা করে ওকে খাইয়ে দিয়েছি, আর এখন আমরা এই যে দেখো খেতে বসে পড়েছি। তো আজকে সবজিটা বলেই তো দিলাম যে বাবা বানিয়েছে মটর আলুর সবজি, আর কিন্তু গরম গরম রুটিগুলো একদমই গরম ছিল, অনেকক্ষণ আগে হয়নি, জাস্ট 9টা সাড়ে 9টার সময় করেছি, আর করা মাত্রই কিন্তু আমরা খেতে বসে পড়েছি। তো জলদি জলদি শোবার প্ল্যান ছিল, কিন্তু এই যে মহারাজা তো জলদি জলদি আমাদেরকে শুতে দিবে না। ওর কি জানি কি হচ্ছিল, সেই যে 9টা সাড়ে 9টার থেকে ও যে উঠেছে, মানে ঘুমায়ওনি সন্ধ্যাবেলার থেকে, একবারও ঘুমায়নি, মানে সন্ধ্যার থেকে শুরু করে ও কিছুতেই ঘুমায়নি। আর ওকে যতই ঘুম পাড়াতে যাচ্ছি ততই সে কান্না করছে জোরে জোরে, এত কান্না করছে যে আমাদেরই ভয় লাগছে যে কি হয়ে গেল রে হঠাৎ করে। তো আমরা অনেকটাই কিন্তু টেনশানে ছিলাম, আর বুঝতেই পারছিলাম না যে আমাদের মানে বেটুর কি হয়ে গেল, এত জোরে জোরে কান্নাকাটি করছিল। তোমাদেরকে তো শোনালাম যে কীরকম জোরে জোরে কান্নাকাটি করছিল। ও চাইছিল ওর সাথে সবসময়তে খেলুক, ঘুমানো কাউকে চলবে না, ঘরে সবাইকে জাগিয়ে রেখেছিল। আর এটাই ছিল আমাদের আসল ডিউটি এখন থেকেই শুরু, মানে রাত 3টা অবধি ঘুমায়নি জানো তো। আর আমাদের তো ঘুমে চোখ জুড়িয়ে আসছিল, আর ওর চোখে কিন্তু ঘুম ছিল না। আর এই যে দেখো আমার অবস্থা দেখো, আমার মনে হচ্ছিলো এখনই আমি ঘুমিয়ে দেব, কিন্তু তা তো নয় ভাই, মানে বাচ্চা থাকলে এরকম কষ্ট একদিনও ভোগায়নি। এতদিন হয়ে গেল তো এরকম কষ্ট একদিনও দেয়নি, আজকে যে কষ্টটা পেয়েছি। তো চলো আজ আসি, দেখা হবে কালকে।